আমরা হয়তো আরও আগে সাবধান হলে আমাদের হয়তো এত বড় ক্ষতিটা হতোই না। কি আর করব, কপালে আছে ক্ষতি, তাই না? এখন গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো কিচ্ছু বুঝতে পারছি না। কারণ জানো, মা তো বাড়িতে, মাই রান্না বান্না করছে, সব কাজকর্ম মাই করছে। দেখো আমার জন্য ব্রেকফাস্টও রেডি করে দিয়েছে, রুটি, চিকেন, চা, বিস্কুট আর একটা মিষ্টি মানে সন্দেশ। আর এই দেখো মা একটা মা ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর বিছানাটা দেখেছো আমি যেমনভাবে গোছাই তার থেকে ঠিক অন্যরকমভাবে একদম সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে দিল। আর এই দেখো ভাইয়ের ফলের জুস বানানোর জন্য আমি ফলটাকে এই জুসারের ব্যাপারে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। দেখতে পাচ্ছ তো যেই জুসারটা দিয়ে আমি জুস করছি, এটা আমি বারোদল থেকে কিনেছিলাম। কিন্তু এতটা বোরিং, আমি হাত দিয়ে জুস করতাম, হাত দিয়ে চেপে চেপে যেভাবে লেবু চেপে না, ওইভাবেই চেপে চেপে জুস করতাম। আমার যে ওতে এত শান্তি, কিভাবে যে বলবো তোমাদের, আমার যে এত বিরক্তি হয়েছে এটাতে করতে, আমি ভাবলাম আজকের দিনটা করে দিই, নেক্সট দিন থেকে আমি হাতেই যেভাবে করি আমি সেইভাবেই করব। তোমাদেরকে দেখাবো হ্যাঁ আমি কিভাবে করি। দেখতে পাচ্ছ অনেকক্ষণ ঘষে 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 জুস বের করছি। আর অনেক স্ট্রাগল বাবা, প্রচুর স্ট্রাগল। এই জুসারটা পুরো ফেক একদম কাজ করে না। আর দেখো ভাইয়ের জুসটা ভাইকে দিয়ে দিচ্ছি। তো তারপরে ভাই জুসটা খাবে, খেতে খেতে হয়তো ফোন দেখবে, তাই আমাকে বললো চশমাটা দিয়ে দিতে। তো আমি সকালে ডক্টরের নামটা লিখিয়ে দিয়েছি, কারণ ভাইকে আজকে চেক আপে যাবো, চোখের চেক আপের ডেট আছে। 3 মাস আগে দেখিয়েছিলাম, আবার 3 মাস পরে। স্নান ধান করে খেতে বসে পড়লাম। খাওয়ার পরে এই জলের বটলগুলো ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছ নতুন বটল কিনেছি। আগে বটলগুলো খুলে ভালো করে ধুয়ে নেব। দেখছো একটা একটা করে ভালো করে খুলে নিচ্ছি। আমার না এই বটলগুলোর কালারটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর আগের যেসব পুরোনো বটল ছিল ওইগুলোকে একটা প্যাকেটের মধ্যে করে বাইরে রেখে আসলাম, বুঝলে। আর এই দেখো সব বটলগুলো রেডি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এই লাল বটলটা, এটা হচ্ছে আমার ভাইয়ের কথা শুনে আবার আমি বের করে রাখলাম। ভাই বললো বের করে জল ভরে রাখ। আর এটা পার্পল কালারের, এটা আমার। তো ভালো করে ধুয়ে নিয়েছি আমি। ধোয়াটা আমি আর তোমাদেরকে দেখালাম না, একবারে জল ভরাটাই দেখিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে 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 টুক 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 করে আমি জলটা পুরো বোতল ভরে নিচ্ছি, সব বোতলগুলোতে আমি জলটা ভরে নিচ্ছি। তারপরে আর কি জল টল ভরে আমি যাব ডক্টরের কাছে, বুঝলে। আর এই দেখো জল ভরতে ভরতে মনে খেয়াল আসলো, ওই যে ইঁদুরের বাচ্চাটা আমার কাছে ছিল না, ও মারা গেছে। তাই ওকে বাইরে রেখে আসতে যাব। তো চলো বাইরে রেখে চলে এসেছি। আমি আর তোমাদেরকে ওকে দেখালাম না, কারণ এটা যদি আমি পরে ভিডিওটা দেখি আমি নিজে সহ্য করতে পারবো না, তার জন্য তোমাদেরকেও দেখালাম না। তো চলো ওটা ফেলে আসার পরে রেখে আসার পরে আমি আর ভাই রেডি হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ভাইয়ের চশমা ছাড়া মুখটা কেমন লাগছে, আর আমার ভাই কিন্তু রোগাও হয়ে গেছে। আর এই দেখো আমরা ডক্টরের কাছে চলে এসেছি আর ওয়েট করছি। অনেকটা পরে আমাদেরকে ডেকে নিল। আর দেখতে পাচ্ছ ভাই টিভি দেখছিল। আর এই দেখো ডক্টরের কাছে আমরা চলে এসেছি। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি ভিডিও করা মানা ছিল না, কিন্তু তাও ভাবলাম আর কি কেউ যদি কিছু বলে তার জন্য আর কি আমি হাতে নিয়ে, ভাই ওয়েট করছিল, আমি এমন কোনোভাবে ভিডিও করিনি। আর এই দেখো আমি ডক্টরের সাথে কথা বলে নিলাম। আমি আর মা দুজনাই বললো যে ঠিকই আছে, কিন্তু আমার ভাইয়ের যে সমস্যাটা, ওই সমস্যাটা খুবই আরও ছোটো থেকে যদি আমরা চোখটা দেখাতাম আর কি, তাহলে চোখটা আরও বেটার হওয়ার চান্স ছিল। কিন্তু এখন একটু প্রবলেমই হবে ওর। ও হচ্ছে চশমা ছাড়া তুমি যে আছো মানুষটা আছে সেটা বুঝতে পারে, কিন্তু কে আছে সেটা আর বুঝতে পারে না। তার জন্য একটু সমস্যাই হয়, একটু বেশি পাওয়ারেরই চশমা লাগে। তার জন্য দেখছো চেক করছে। ওই যে পেছনে যে ABCD লেখাটা আছে না, A O
এক্স, ও শুধু এটা দেখতে পারছিল আর কিচ্ছু দেখতে পাচ্ছিল না। ওই যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছে না ওই দাদাটা, ও ওইগুলো কিচ্ছু দেখতে পারছিল না, বারবার জিজ্ঞাসা করছিল পারছো না। আর ওই চোখের ভেতরে মানে পাওয়ারটা চেক করে করে ওকে দেখাচ্ছিল, দেখতে পাচ্ছ এবার আমাকে পরে বললো যে একটা পাওয়ার দিয়েছিল জানিস তো, পুরো মনে হচ্ছিল আমার সামনে চলে এসেছে, কিন্তু বললো ওটা একটু আস্তে আস্তে দেবে, তাহলে কী হবে, ভালো হবে। আর দেখেছো চশমা নিতে আমরা চলে এসেছি। আর হ্যাঁ, ভাইকে এত চশমা দেখালাম, একটাও পছন্দ হলো না, মানে ওর পছন্দই হচ্ছে না, বলছে যে আমি যেটা পরি না ওটাই ভালো, তো নেক্সট দিন আবার আসবো। আমি বলছি তাও একবার ট্রাই কর। ও ট্রাই করে একটা করে দেখছি। ওইখানকে মানে ওখানে একজন স্টাফ ছিলেন, উনি এসে আমাদেরকে হেল্প করছেন যে এটা ট্রাই করতে পারেন। মানে এতটাই আমরা লেট করছি আর চয়েসই হচ্ছে না আর কি, কারণ ওর চোখে মানে ও একটুখানি চুজি আছে বলতে একটুখানি মানে সুন্দর জিনিসটাই মানে নেবে যখন একদম মানে বেস্ট জিনিসটাই নেবে। আর আমার মানে আমি ওরকম ধরনের না, কিন্তু হ্যাঁ আমিও অনেক বাঁচি। দেখতে পাচ্ছ কাজকর্ম না থাকলে যেরকম আর কি, দেখতে পাচ্ছ আমি নিজের ফেসটাও দেখে নিলাম। আমি কিন্তু সোয়াপ করছি না, মানে কি বলে সোয়াপ এই দেখো আমার ভাইয়ের একদম পছন্দ হলো, মুখটা প্যাঁচের মতন করে আমরা দোকানের থেকে চলে আসলাম, দেখলে। এই দেখো তারপরে খেয়ে নেবো আইসক্রিম। মা বলছে গরমের মধ্যে আইসক্রিম খাওয়া, অন্য কিছু খেতে হবে না। আর এই দেখো আমি হচ্ছে একটা হলো না, সেকেন্ড থেকে একদম পুরো ক্লিয়ারলি সুন্দর হলো। আর দেখো বুড়িমার আসার সময় দর্শনও পেয়ে গেলাম। আমার মানে কি আর বলবো, মানে কপালটাই খুব ভালো। তারপর আসার সময় পাখাটা নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু নিয়ে আসিনি। আর দেখতে পাচ্ছ ভাই আর আমি একটুখানি গপশপ করে নিলাম। তারপরে একটুখানি মা শরবত বানিয়ে দিল, লেবু চিনি আর লবণ দিয়ে একটা হেভি সুন্দর শরবত। মানে গলাটা এই গরমে বাইরে ঘুরে আসার পরে গলাটা মানে হেভি লাগছিল। মা যখন বাড়িতে থাকে না আমার মানে সুখ, সুখেই সুখ, বুঝতে পারলে তো, এই হয় আর কি, তাই না? মা যখন বাড়িতে থাকে, মার ভালোবাসাটাই এমন, তাই না? আর আমার ভাইয়ের মানে সোনায় সোহাগা বলে না, এমন একটা ব্যাপার। দেখো হাত দিয়ে ভাতটাও খেতে হয় না, খাইয়ে দেয়। আর আমি খাবো হাত দিয়ে। ভাতটা খাওয়ার পরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো। আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম। গরমে আর কি খাবো বলো তো, এটাই তো খাওয়াটা বেশি বেটার না? আর এটা খেলেও মানে মন প্রাণ সব কিছু একেবারে জুড়িয়ে যায়। তো চলো আমি কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নিয়েছি আর সবাইকে দিয়ে আমি নিজেও খেয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে, খুব গরমে আমরা বারান্দায় বসে বসে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর আমার ভাই আমাকে হাসিয়ে দিল, দেখো আমার মুখ থেকে কোল্ড ড্রিঙ্কসটা সবটা পড়ে গেল। আর দেখো গরমে থাকতে পারছি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিও।